जब से कम होते चाइनीज पे जब से सागर जाले चाइनीज पे परबे की जान कर्म माते पारने की जान परबे की जान कर्म माते बसे आसे सिया आए सुंदर होते जाते तेरे नामे बोले जाया तेरे नामे बोले जाया सुंदर होते বন্দি নবী বন্দিলাম ফাতিমা বিবি হযরত আলীর চরণ পড়ে ভক্তি জানাই নত শিরে আমার ইমাম দিবারে পাক দরবার ভক্তি জানাই নত শিরে 1,24,000 পয়গম্বর ভক্তি জানাই নত শিরে এই বিশ্বের আউলিয়া যত জানাই সালাম হইয়া দেখে দয় পরকে ওই চরণে নুয়াইলাম সে আজমিরেতে খাজা বাবা ভক্তগণের কেবলা কাবাই আমার খাজা বাবার পাকদার বারে ভক্তি জানাই নত শিরে আমার রজ্জব শাহ বাবার পাকদার বারে ভক্তি জানাই নত শিরে নুরি শাহ বাবার পাকদার বারে ভক্তি জানাই নত শিরে আমার গফুর সাহেব পাকদার বারে ভক্তি জানাই নত শিরে আমার মালিক চন্দ্র পাকদার বারে ভক্তি জানাই নত শিরে সিলেট বাবা শাহ জালাল তোর নবীজির প্রিয় দুলাল কোথায় দয়াল শাহ পরাণ আনেকে তোর মিশাইয়া প্রাণ চট্টগ্রামে মাঝ ভান্ডারে ভক্তগণের হোকান্ডারে আমার মজিবুল বসর মাঝ ভান্ডারে ওই দরবারে ভক্তি করে শফিউল বসর মাঝ ভান্ডারে ভক্তগণের হোকান্ডারে আমার মহিন বাবার পাক দরবারে ভক্তি জানাই নত শিরে কুমিল্লাতে রয় গৌরিশা তুমি ভক্ত বলব দোষা জল তোলে সোনা স্মরণ করিলেন তাদের মাতা শিবপুর বাবা শাহ আলী যাই বাবা তোর চরণে ধরে আইতে সর্বপেক্ষা তুমি ভক্ত বলব দোষা পুলিশ গোলাপ শাহ করে যাই বাবা তোর চরণে ধরে বাবু বাজার মাহার সারে ভক্তি জানাই নত শিরে এবার পোস্ত গোলায় রশিদ মশা চরণ খানা করো হেলা লৌহ জঙ্গে কদম পারো প্রিয় বাবা চরণে নুরাল্লাপুর সানালে সারে ভক্তি জানাই নত শিরে আমার নুরাল্লাপুর সানালে বাবা ভক্তগণের কেবলা কাবা চন্দ্রপুরী সুলতানের সারে ভক্তি জানাই নত শিরে সুরেশ্বরী পাকার বারে ভক্তি জানাই নত শিরে হাতের রশিদ হাসমতের বাবা ভক্তগণের কেবলা কাবা রহিম মাওলানার পাকদার বারে ভক্তি জানাই নত শিরে আমার মোর হাত চান্দের পাকদার বারে ভক্তি জানাই নত শিরে আমজেরামে রয় মা দরজা চরণ খানা করো হেরা আমজেরামে রয় মা দরজা চরণ খানা করো হেরা মনাই সরয় রাজার চরে ভক্তি জানাই নত শিরে ওই যাবর বন্দিয়া যাব ওই যাবর চরণ বাবু আমার খালা পাখি চুলি পাখি প্রিয় মাগো চরণে খালা পাখি চুলি পাখি প্রিয় মাগো চরণে ঝুলি চিন্তা সারই পাকদার বারে ভক্তি জানাই নত শিরে বাহের বাবার পাকদারে বারে ভক্তি জানাই নত শিরে চাঁদের চন্দ্রিন্দ্র সাধু ওই নামে কত মধু রশিদ বাবা আগে ওই সরকার ওই দরবার ভক্তি সভা করে বসলেন যারা আমার সালাম প্রেম ভরা হিন্দু কণ্ঠে থাকতে করে নমস্কার জানাই আসরে আশেপাশে মাধবীরা
আমার সালাম হস্ত জোড়া গান কমিটি আছেন যারা আমার সালাম হস্ত জোড়া কর্তৃপক্ষ বন্ধু দিদি আমায় সালাম দিল তার সালামের জবাব দিয়া তারে গেলাম সালামে দিয়া তার সালামের জবাব দিয়া তারে গেলাম সালামে দিয়া মাতা পেটে চরণ করে ভক্তি জানাই নত সেরে জাহাজের শিরা করে আসছিলাম ভব সংসারে প্রস্তাদ বন্দিয়া যাব দলিল চরণ প্রস্তাদ বন্দিয়া যাব দলিল চরণ গুরু হারির সৃষ্টি ওইখানে নিলাম সৃষ্টি দয়ালের নাম স্মরণ করি যেই চরণে করলাম পারি দয়াল চাঙ্গমন নাম সৃষ্টি যেইখানে নিলাম সৃষ্টি বিধানের কান্দারি জমি পরপানের বান্ধব তুমি মাদারি পুরীরা ধরি শিবচর থানায় আমার বাড়ি মাদারি পুরীরা ধরি শিবচর থানায় আমার বাড়ি হে মায়ের বলিয়া মরে একটা বন্দনা গান রাখে এটা আছে মনে হয় বন্দনা মাঝে ভুল ত্রুটি হতে পারে বাবা মানুষ কখনোই ভুলের উল্টো নয় ভুল হবে হওয়াটাই স্বাভাবিক যে কথা বলে তার ভুল হয় যে কথা বলে না তার ভুল হয় না যে কাজ করে তার ভুল হয় যে কাজ করে না তার ভুল হয় না বাবা তাই আমি আপনাদের দেশের সন্তান যদি ভাষায় ব্যবহারে ভুল হয়ে থাকে সর্বপ্রথম বন্দনা মাঝে আগে ক্ষমা চেয়ে সারা রাত আর বানানোর মতো ঠিক আছে সারা রাত গান করবো কথা বলবো ভুল হবে আগে ক্ষমা করে দেবেন ক্ষমা চেয়ে নিচ্ছি ধন্যবাদ সকলকে একটা কথা বলি না যা আছে তাই সুন্দর আছে হলে মেশিনের জিনিস আস্তে আস্তে গভীর ভালো হয় ঠিক না গান গাইতে গেলে ভালো হয়ে যাবো আগে গাইয়া গান পরে ভালো যাই হোক বাবাজি আগে বুঝতে হবে যে এই মাহফিলে আসছি মাহফিল দেখার ভাই আপনারা কথা করেন না কষ্ট করে কামা করতেছে আপনার কথা করেন আপনার গান শুনবেন ঠিক আছে না এখন এই যে আমার ভাইয়েরা কথা করেন আপনার কথা করেন না এই মাহফিলটা হল আল্লাহর একজন বন্ধুর আল্লাহর অলির মাহফিল আমার দয়াল বাবা রজ্জব শাহ একজন আল্লাহর বন্ধু আল্লাহর বন্ধু আমার গফুর শাহ বাবা আল্লাহর অলি আমার নুরি শাহ বাবা আল্লাহর অলি বাবা এই আল্লাহর অলির ব্যাপারে আমার আল্লাহ পাক তার পবিত্র কোরআনে কিছু কথা বলেছে পবিত্র কোরআন সূরা ইউনূস আয়াত নম্বর 62 পবিত্র কোরআন সূরা ইউনূস আয়াত নম্বর 62 আল্লাহ বলতেছে ইন্না আল আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন আরে আমার মায়ের কি শেষ করে এই কেউ কথা বলেন না ওই বাগুলো আমার সন্ধ্যা মায়ের আর এই বাগুলো আমার আর দেখো কার দল কথা কম কয়েছে বুঝে রাখো ঠিক আছে কি হ্যাঁ পারলো ব্যস্ত আমার মায়ের সাথে আমার মায়ের আর বাবার জাত লাগছে আমি দেখি কথা কারা বেশি কয় ঠিক না বলে আল্লাহ বলতেছে ইন্না আল আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন যার বাংলা অর্থ আল্লাহ বলতেছে আমার ওলি যারা আমার বন্ধু যারা তাদের কোনো ভয় নেই
তারা চিন্তিত হবে না, তাদের কোনো দুঃখ নাই, তাদের কোনো সংশয় নাই। পবিত্র কোরআন সূরা বাকারা আয়াত নং 154 আল্লাহ বলতেছে ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়া ওয়ালাকিন লা তাশকুরুন। যেই বান্দা আমার নাম নিতে নিতে আমার রাস্তায় তার জীবনটা উৎসর্গ করে, যেই বান্দা আমার রাস্তায় তার জীবনটা বলিদান করে, আর আল্লাহ বলতেছে অন্যান্য বান্দাদের ধমক দিয়া সাবধান, খবরদার তোমরা তাদের মৃত জানিও না, কারণ তারা মরে না, তারা জিন্দা, তোমরা এটা বুঝো না। তাইলে বাবা আল্লাহর ওলিরা মরে না, তারা জিন্দা। হাদিস বুখারী 6ষ্ঠ খণ্ড হাদিস নাম্বার 6052 আল্লাহ বলতেছে হে রাসূল আপনি বলে দিন আমার ওলির সাথে যদি কেউ শত্রুতা পোষণ করে আমি আল্লাহ ওর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করি। তাইলে বাবা কথাটা কেন বললাম? আল্লাহর ওলির মাহফিল আদবের সাথে বসতে হবে, আদবের খেলাফ যেন বাবা হয় না। কারণ আমার দাদা গুরু সাধক হালিম সাহেবের একটা গান আছে, আদবে এস্ক জাগে মহব্বতের বাজারে, বেদবি কেউ করে না ওলি আল্লাহ দরবারে। আল্লাহর ওলির দরবারে বেদবি করলে বাবা আল্লাহ ওর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে, আর আল্লাহ যুদ্ধ ঘোষণা করলে তোর যাওয়ার জায়গা থাকলে কি বাবা যাওয়ার জায়গা থাকে না। এই জন্য বললাম সওয়াব কামাই করতে এসে যেন কেউ পাপের বোঝা মাথায় করে ঘরে না। তাই বাবাজি যতক্ষণ গান শুনবেন যার যার মুর্শিদের রূপটা সামনে এনে ধ্যান, মুর্শিদের রূপটা ধ্যান করে গান শুনবেন। যাদের মুর্শিদ নাই, মুর্শিদ ধরেন নাই, যারা তাদের বাবা মায়ের রূপটা সামনে দেখে ধ্যান করে তারপরে গান শুনবেন। সুন্দর একটি গান করেছে। আমি তো বুড়া বুড়া মানুষ, বুড়া হলে কেউ জিগায় না, ভালো হবে না, ঠিক না? দেখছেন খাড়াইতে খাড়াইতে কত মানুষ কত কথা কইছে, আমার মায় খাড়াইছে বলতে দেখ কত মানে বুড়া রে কেউ দেখতে পারে এই সত্য কথা।
গানের মধ্যে আমার এক বাবা যান হয়তো নাম জানেন 100 টাকা দিয়েছে হ্যাঁ মোহাম্মদ সোহাগ আরো 100 টাকা দিয়েছে তার প্রতি এবং যিনি 100 টাকা আগে দিয়েছে তার প্রতি ভক্তি দিয়েছে। হ্যালো ভাই ভালো লাগতেছে ইনশাআল্লাহ। হ্যালো 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 ইনশাআল্লাহ এরকম ভালো লাগবে। চন্দ্রপাড়ার এক ভক্ত ভাই আমার হিমায়ত ভাই গানে সন্তুষ্ট হয়ে তাকে 100 টাকা দোয়া করেছেন। সে সাথে আগে চন্দ্রপুরি আমার হিমায়ত ভাই বন্ধু মানুষ আমি তাকে 100 টাকা দোয়া করেছি। হ্যালো ধন্যবাদ ধন্যবাদ। হ্যালো যারা টাকা দিয়েছেন তাদের সকলের চরণে ভক্তিপূর্ণ সালাম। যারা বসে বসে গান শুনেন তাদের প্রতি ভক্তিপূর্ণ সালাম। ধন্যবাদ সবাইকে। আজকে এই যে মাইকের সাউন্ড ভালো হয়ে গেছে। আজকে গানের পালা আসছেন গুরু ভক্ত। আজকে গানের পালা গুরু ভক্ত গুরুর ভূমিকায় অভিনয় করবেন হিমায়ত সরকার এবং ভক্তের পালায় অভিনয় করবেন চন্দ্র সরকার। আপনাদের কাছে একটা আবেদন, কথা যতটুকু না বললেই নয় ততটুকু বলবেন, কিন্তু ওটুকু বলে গান একটু বেশি দিবেন। আর আমরা এইরকম কিছু প্রশ্ন করবেন যে প্রশ্নগুলো আমরা শুনি না, যে প্রশ্নগুলো শুনলে মানুষের হৃদয় থেকে জানি গুরুর প্রতি জানি এই বেশি ভক্তি বিশ্বাস থাকে, সেই দিকে লক্ষ্য রেখে আপনারা গান বলবেন। ধন্যবাদ। যারা টাকা দিয়েছেন তাদের প্রতি সালাম। আমার খোলা পানে করতেছে বাবা 100 টাকা পেলাম 500 টাকা নোট আমি বললাম আমার চন্দ্র মারে দিছে আমার দিব হয়তো পরবর্তী আসন দিতে পারে দেখতেছে 500 টাকা না দিলে আপনারা 10-20 টাকা দিয়ে আমার অসুবিধা নেই। আর যারা দিচ্ছে তারা যদি মনে করেন হেমাত্র 10টা তাহলে না না তাহলে কিছু বলে ধৈর্য তো হ্যালো ভাই বিহানটা দেন। আমার বিহানটা দেন। আসছে তো আপনি ভাড়া নেবেন। বিহানটা আরেকটু বাড়বে।
পাল্লা কমাই রাখেন, কমাইয়া এখন এই লেনটা আর একটু বাড়ান। হ্যালো 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 চেক হ্যালো 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 বেশি লাগবে, সাউন্ড তো ঠিকই আছে। ধন্যবাদ, খুব সুন্দর। দুটি পালা আজকে নির্ধারিত করে দেওয়া হয়েছে। এই সার্টিফিকেট একটু বাড়াই দিয়েছে হাসান ভাই, যেটা গুরু এবং ভক্তের পালা। গুরুর ভূমিকায় রেখেছেন আমার বাবাজি হেমায়ত সরকারকে, ভক্তের ভূমিকায় রেখেছেন আমি চন্দ্রা আমাকে। পৃথিবীতে যত পালা আছে শরিয়াত মারফত নবুয়ত বেলায় হাসর কিয়ামত জীব পরম, যত পালা 52 প্রকারের পালা গান আমরা করে থাকি, সব থেকে শ্রেষ্ঠ পালা হচ্ছে গুরু শিষ্য বা গুরু ভক্তের পালা। যে পালার মধ্যে গুরুর কাছে জানতে চাওয়া যায় না এমন কোনো বিষয় নাই, সব কথাই গুরুর কাছে জানতে চাওয়া যায়। তো গুরু ভক্ত পালা দিয়েছে, সেদিকে লক্ষ্য রেখে গান করার চেষ্টা করব। তবে একটা কথা বলছে আমার মায়েদের এবং আমার বোনদের, দাঁড়িয়ে বলছে যে চন্দ্রের দলের যারা মেয়ে মানুষ, মানে আপনাদেরকে আমার দলে দিচ্ছে, আপনারা কিছু কথা বলেন দেখুন। আর যারা আমার বাবাজিরা ভাইয়েরা আছে তাদেরকে হেমায়ত সরকার নিজের দলে নিয়েছে। একটা কথা আপনারা একটু দয়া করে কথা কম বলবেন, আপনারা নীরব থাকবেন, কিন্তু আপনাদের ছাড়া কিন্তু হেমায়ত সরকার না। মায়েদের ছাড়া কি হেমায়ত সরকার আসতে পারে দুনিয়া? কলা গাছ ফুটে হয়েছে নাকি? মায়েদের ছাড়া কখনো চলা যাবে না। যেমন যেখানে পুরুষ যদি আপনার দলের হয়, মায়েরাও আপনারই দলের, আলাদা করবার মতো কোনো সিস্টেম নাই। যদি আলাদা করতে হয় তাহলে আমার ঘরের কাকিরে আমার বাড়ি পাঠাই দিন, তাহলে আলাদা হয়ে যাবে। তাই আমার মায়েরা যারা আছে, আমার বাবাজিরা ভাইরা, গানের সময় আমরা সবাই কথা বলবো না। যখন মিউজিক দিব গানের মধ্যে উঠা বসাও করবো না। মিউজিকের সময় বাইরে যাওয়ার সবারই প্রয়োজন আছে, আপনারা মিউজিকের সময় বাইরে যাবেন, উঠা বসা করবেন, কথা বলবেন, বাদাম কিনে খাবেন, কিন্তু গানের সময় দয়া করে একটু কথাটা কম বলবেন। মায়েদের কাছে অনুরোধ করছি আমি বেশি বেশি। আমার জামাল ডাক্তার ভাই তিনি বললেন যে আজকে গুরু ভক্তের পালা, একটু কথা নতুন নতুন কিছু কথা জানতে চাইবেন, যে কথাগুলো আমরা সচরাচর শুনি নাই। তো আমি চেষ্টা করব সেদিকেই বলা কওয়ার জন্য। তবে আসলে গুরু ভক্ত পালা হলে গুরুর কাছে কোনো প্রশ্ন চলে না। তবে আপনারা যারা এসেছেন, দুই একটি কথা যদি আমি না রাখি তাহলেও রাত্র জায়গাটা কিন্তু বিফলে চলে যাবে। আপনাদের জন্য হলেও আমার কিছু কথা রাখতে হবে। আপনারা কি বলেন, কথা রাখবো কিছু? ঠিক আছে, আমার কোনো প্রশ্ন না, আমার জানবার বাসনা। গুরু এবং ভক্তের মাঝে পার্থক্য থাকে 19 আর 20। যে ভক্ত হয় সে হয় 19-এর ঘরে, আর যে 20 থাকে সে পরিপূর্ণ হয়ে তিনি গুরু হয়। আমি ভক্ত, এখনো আমার একের কর্ম বাকি আছে। এই একের কর্ম যেদিন আমার পরিপূর্ণ হয়ে যাবে সেদিন আমি আর ভক্ত থাকবো না, আমিও গুরু হয়ে। তবে সেদিকে লক্ষ্য করে আমার ভক্তের পালা অনুযায়ী গুরুর কাছে কোনো প্রশ্ন না, আমার জানবার বাসনা থেকে একটি গান, আমার গানের মধ্যে কিছু কথা থাকবে। আশা করি আমার দয়াল গুরুজি তিনি লক্ষ্য করে শুনবেন। হিসাব করে দেখলাম দয়া
বাসনা বাসনা আজব কথা শুনতে মনে বাসনা হিসাব করে কারণ এই গানটি লেখা বাংলার বাউল সম্রাট আব্দুর রশিদ সরকার, তার যিনি উস্তাদ আনোয়ার দেওয়ান, তার লেখা এই গানটা। আজকে একজন বিজ্ঞ গায়ক পেয়েছি। এই গানটার ব্যাখ্যাটা সঠিকভাবে একটা ভালো শিল্পী ছাড়া কখনো দিতে পারে। যেহেতু আজকে তিনি আমার গুরু, আমি তো তার ভক্ত। যেহেতু আজকে গুরু ভক্তের পালা, গুরু শিষ্য পালা হলে গুরুর সঙ্গে তর্ক বিতর্ক করা যায়, কিন্তু ভক্তের পালা হলে আজিজি মিনতি ছাড়া কোনো কিছু বলার থাকে না। যেহেতু আমার ভক্তের পালা, গুরু মঞ্চে প্রথমে ছিলেন না, আমাকে যে দায়িত্ব দিয়েছে সেটা আমাকে পালন করতেই হবে। তাই আমি আমার ভক্তের ভাবে থেকে আমার বৈরাবরী আসনে আজকে যিনি আমার গুরু তাকে রেখে একটি ভক্তি আগে দিয়ে আমি আমার
রিক্সা চালকের অভিনয়, আমি যদি দাঁড়িয়ে রাজার অভিনয় করি তাহলে হবে? হবে না। হেমায়ত সরকার আমার গুরু না, আমিও তার ভক্ত না, কিন্তু পালাটা দিয়েছে গুরু ভক্ত। তিনি হয়েছেন আজকে গুরু, আমি হয়েছি ভক্ত। প্রকৃত একটা গুরু ভক্তের কেমন ব্যবহার, কেমন ভাব হয়, এটা যদি আমাদের মধ্য দিয়ে প্রকাশ না পায় তাহলে গুরু ভক্তের পালা শোনার থেকে না শোনাই। তাই আমি আমার অভিনয়টাকে বাস্তবমুখী করলাম। গুরুর কাছে কিছু জানতে হইলে আগে নজরানা দিতে হবে, নজরানা ছাড়া গুরুর কাছে কিছু চাইতে হবে, চাওয়া যাবে না। তাই আমি আমার গুরুকে কিছুটা নজরানা দিয়েই আমি আমার মূল কিছু কথা, যে কথাগুলি আমার জানবার বাসনা, সে কথাগুলি আমি গুরুর কাছে জানতে চাই। আমার
মানুষ তারা 7 জনা, আজব কথা শুনতে মনে বাসনা। 7 জন তারা এই সংসারে, কি সুন্দর চলে ফিরে, দেখলে মনের মন ভরে, একই আজব কারখানা। 7 জনা রয় 6 পেটেতে, কেমন করে আহার করে, জানা থাকলে কও সমাচার, মাথা যেন ঘুরে। 121 মাথা আছে, বলে দিও আমার কাছে, 13 পায়ে 7 জন হাতে, কথা সত্য মিথ্যা না। 7 জন মানুষে তো 14টা পাও হওয়া উচিত, কিন্তু 7 জন মানুষ হাতে 13 পায়ে, 13 পায়ে 7 জন হাতে, কথা সত্য মিথ্যা না। কোন দেশে তার হয় বসতি, হিন্দু কি মুসলমান জাতি, তুলে ধরো তথ্যের নথি, শাস্ত্র গ্রন্থে যায় জানা। তার মানে এই কথাগুলো শাস্ত্র গ্রন্থে আছে, যেহেতু শাস্ত্র গ্রন্থে এটা জানা যায়। 242 বাহু রয়, 243 চক্ষু রয়, 9টি লিঙ্গ, 6টি জুনি, বেদ পুরাণে যায় জানা। হাসি মুখে আনন্দ জ্ঞানে, জবাব দিও শুদ্ধ জ্ঞানে, জানলে তত্ত্ব সহজ হবে, না বুঝলেই হয় চক্র। 3872 দন্ত, 7 জনার হইল বৃত্তান্ত, শেষ করিলাম আদি অন্ত, এর বেশি বলবো না। আনোয়ার দেওয়ানের এই গান, নকল হইতে অতি সাবধান, তার মোহাম্মদপুর হয় বাসস্থান, অতি কষ্টের রচনা। এত কষ্ট করে কি লিখছে, কি ব্যাখ্যা করেছে, এটা দয়াল গুরু যেন দয়া করে সদয় হয়ে আমাদেরকে সবাইকে একটু বুঝ দান করে দেন। এবার যেহেতু আমার ভক্তের পালা, সেদিকে লক্ষ্য রেখে একটি দরবারি গান আমি রেখে বসি, তারপর দেখি আমার গুরুজি কি বলে, তার বলা খাওয়ার পাশে আবার গান কথা থাকবে। মেনটা কমে গেছে না, সাউন্ডটা কিন্তু প্রথমে ঠিক ছিল, এখন একটু কম আছে, তাহলে থাক চলবে। আমায় যে যা বলে বলুক লোকে, তাতে কি আর আসে যায়, আমার দয়াল চাঁদের নামের মালা বহিরাছি আমার গলায়। ভাই হারমোনিয়ামটা দেখেন বাড়ান। যে যা বলে
গানের মধ্য দিয়ে এ পাশ থেকে ভাইয়ের নামটা ভুলে গেছি, ভান্ডারী একজন চন্দ্রপুরী বাবা জানের একজন আশীর্বাদ ভক্ত 200 টাকার মাধ্যমে আমাকে দোয়া আশীর্বাদ করেছেন। আমি তার প্রতি সালাম রাখছি। শানাল বাবার ভক্ত শেরে আলী ফকির ভাই 100 টাকা দিয়ে আমাকে সম্মানিত করেছেন। গাছবাড়িয়া সাফিয়া শরীফের ভক্ত হাবিবুর রহমান 500 টাকা দিয়ে শিল্পীকে দোয়া করলো। কামাল মেম্বার কেদার গিয়া কামাল মেম্বার কিছু টাকা দিয়া 100 টাকা। সেই সাথে বাজিতপুরের মেম্বার আমার বন্ধুবর সাগর ভাই বয় থেকে 500 টাকা এবং বাদ্য সঙ্গীতে 500 টাকা। আমার গাছবাড়িয়া নিবাসী মাতাব চন্দ্রের খলিফা, আমার ভাইয়ের নামটা হয়তো বা বলে নাই, উনি চন্দ্র আক্তারের গানে সন্তুষ্ট 100 টাকাটা দেওয়া করেছেন এবং এই দরবারের পক্ষ থেকে চন্দ্রা সরকারের গানে সন্তুষ্ট হয়ে আরো 500 টাকাটা দেওয়া করেছেন। চন্দ্রা সরকার এইরকম একটা লোক আপনাদের বিনোদন দেওয়ার জন্য আসলে দেখলাম যে উনি একটা ভালো মনের মানুষ। যখন ওনার আমরা বায়না করি তখন চন্দ্রা ভাইবুল একটা পরিচয় দিচ্ছে যে আমি বলছি আপা টাকা পয়সা তো বড় কথা না, কিন্তু তারা গরিব ভক্ত। উনি এমন সুন্দর একটা কথা বলছে ভাই থেকে আপনি বলছেন, জানি আমাদের মাঝে চন্দ্রা পয়সা বারবার আপনাদের গান শোনাইতে আপনারা এইরকম একটা নীরবতা পালন করবেন যাতে আগামীতেও আইসা উনি সবসময় যেন গান করতে পারেন। ধন্যবাদ। ভালো লাগছে তো গান ইনশাল্লাহ? ধন্যবাদ। যে দ্রব্যেরা অগণিত টাকার মাধ্যমে আমাকে উৎসাহিত করেছেন, দোয়া রেখেছেন, তাদের প্রতি আমি সালাম রাখছি। যারা না দিও আমার বাবাজিরা, ভাইয়েরা, যুবক ভাইয়েরা বসে দাঁড়িয়ে গান শুনছেন, আমার মা বোনেরা, আপনাদের সকলের প্রতি সালাম শ্রদ্ধা রাখছি। শুধু ভাইয়েরা বকশিস দিব, আপনারা দিবেন না তাহলে তো বদনাম আর হইব। আপনারাও 2-1 টাকা বকশিস দিয়ে না, আমারে না দেন, হেমায়ের সরকারে দিয়ে। ধন্যবাদ। জেলা ব্যাপারীর চাচি, সাহেব ব্যাপারীর স্ত্রী বুড়ি, ওই দাদি চন্দ্রকরার দরবার শরীফের নাম নেওয়ার কারণে আপনাকে 50 টাকা দিয়ে দেওয়া। এই তো আমার মায়েদের কাছ থেকে টাকা চলে আসছে, আমি সেখান থেকে 50 টাকা দিয়ে আমাকে দোয়া আশীর্বাদ করেছে চন্দ্রপুরী বাবার পাক দরবারে। ভক্তি রাখি মায়েদের প্রতি আমি সালাম শ্রদ্ধা, সকলের প্রতি সালাম। ধন্যবাদ। এবার প্রশ্ন যা করেছেন আমার ইমাদ ভাই সুন্দর করে জবাব দেবে পরিপূর্ণভাবে, কথা একটু কম হবে, যতটুকু না বললেই নয়। আর যারা আছেন শিল্পীদের একটু ওই নজরে আপনারা দেখেন, হেমাদ ভাই যদি বলতে না পারে আপনারা একটু ওই দিকে লক্ষ্য রাখেন আর কি। ঠিক আছে, ধন্যবাদ। Sahi gelo yama, oh yeah.
ত্যাগ করছি এটা ত্যাগ করছে ভালো ভাই সাউন্ড এখন অনেক ভালো চলতেছে এটা একটু বাড়াই যান আল্লাহ 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 ধন্যবাদ কর্তাপক্ষকে আমাদের উভয় শিল্পীর বন্দনা শেষ হলো গানের পালা আসলো গুরু এবং ভক্ত আমাকে দেওয়া হলো গুরুর ভূমিকায় কিছু কথা বলার জন্য আমার বাজান চন্দ্র সরকার শিষ্যের ভূমিকায় অবতীর্ণ বা ভক্তের ভূমিকা অবতীর্ণ একটা গান শুনলাম এই পোলা মানে কথা কইস না রে বাবা এমনি বুড়া মানুষ কইলে কাটতেছে আর তোর যদি কথা করছে তাই দিয়ে যাওয়া লাগবে বাইরে গেলাম একটা ফোন করার জন্য জরুরি ফোন আমার স্ত্রী হলো ঢাকা হাসপাতালে ভর্তি আজকে প্রায় 20 দিন অনেকদিন ধরে চন্দ্র জানে ভাগ দিয়া ভাই গান আমার কাছে প্রায় ফেলা কারণ যাইতে হয় একটা ফোন দিছে কি অবস্থা খবর জানার জন্য পান্ডা খেয়ে দৌড়ে এসে একটা গান শুনলাম বাবা সত্য কথা এই গানটা তুমি যদি আগে শুনতাম তাহলে আমি আর এসে যাইতাম বাস্তব আমার জীবন আমি এই গান আর শুনিনি এই প্রথম শুনলাম আর যে লোক লেখছে আনোয়ার দেওয়া ওনারা তুমি দেখছো কিনা কইতে আমি দেখছি বাংলাদেশের প্রখ্যাত শিল্পী রশিদ সরকার নাম শুনছে না রশিদ সরকার এই আনোয়ার দেওয়া হলো তার গুরু উনি থাকতো মোহাম্মদপুর একটু খাড়ো করে মানুষ ছিল আমি ওনার সঙ্গ করছি পান খাইতো একটু শ্বাসের
সমস্যা ছিল, কণ্ঠটা খুব ভালো ছিল, অনেক ভালো গান গাইতো। এখানে এই আনোয়ার যখন গান গাইছে এটা জবাব দিচ্ছে রশিদ সরকার, আর রশিদ সরকার গাইছে আমার যখন জবাব দিচ্ছে আমি এই জায়গায় বা হ্যাক হোক আছে আমরা কিনা কিছু জানি বাবা, এই টাকা মাথা কিছু বুঝি না। আসলে গান যদি গাইবো জানতাম তাহলে ওখান থেকে দুই বাড়িতে তাহলে স্টেজে রাখতাম না। কেন বললাম, কমিটি বলছে ভাই কথা একবারে কম করবেন, গান বেশি গাইবেন, কি ঠিক না? আমার বাজারে মনে একখান গান গেছে, এটা কইতে গেলে কথা খালি কবাই লাগবো, তাহলে আমার হলো বাইরা দু একটা জায়গায় থেমে দেয় আর গান নিব না, তো বলে হেমাত বলতে খালি বেসা বেকার, এটা করবেন না। আর চন্দ্র লোকে গান গেলে এমনি গেরা কাপে বর্তমানে, হ্যাঁ বাস্তব। আর কেউ কাপড় না খাবে আমার হলো কইতে হতে কাপে। কালকে নরসিংদীতে হার পথে গানের মধ্যে কইছি বাবা গান কাজ টু গাইছিস, কালকে গান গাওয়া লাগলো না, বই বই হয়ে গেছে। ওরা কয় কি কালকে মানলকে গান না, এমন একখান প্রশ্ন আমার সামনে রাখছে আমি জীবনে শুনি না। আমি আমার মা কথা মানার জন্য একটা কথা বলছিলাম যে মায়ের হলো বাবা তোমার পক্ষে আর ভাইয়ের আমার পক্ষে, আমি দোষ করে করি বাবা। কেন বলছি জানি তারা একটু থামে কি বাবা, একটু এতগুলো পুরুষ লোক কথা কয় নাই না, হেমার সরকার ভাগে এরা হল মার আমার ঠ্যান তাহলে সন্ধ্যার নামটা কমে যাবো গা। এই জন্য উল্টো একটা ভাগ করে হেমার সরকার মনে হয় মায়ের পেটে কোনো আহে নাই, এই কথা কইছে না? কইছে মা ছাড়া কি আছে? আমি তো মায়ের খারাপ বলি নাই, মা কয়ে দিয়েছি। তবে তোমার একটা কথা কই, এই যে তুমি কইছো দেখে আমার কথাটা কইতে হয়। এই যে মায়েরা যে মায়ের পেটে গোনাইছে এটা ঠিক, মা যে হইছে মা হইতে কিন্তু এইরকম একটা মানুষ লাগছে, পুরুষ মানুষ লাগছে না? মায়ের আমি সম্মান করি, মায়ের পেট থেকে আইসি এটা সত্য। তুমি যে মায়ের আলাদা করে নিলে, আচ্ছা বাবা আপনারা কর, তার মা হইতে একটা বাবা লাগছে না? লাগছে, লাগছে। তুমি বাবা গো হালাইবা কেন? তুমি কালকে কোন মায়ের নামে বিহাইও, আমার ভাইয়ের নাম আর কইও না। যদি কেউ জিগায় তোমার বাবার নাম কি মার নাম করো, বইটির নাম আর করো না, কি ঠিক আছে? যাক একটু রঙ্গরস করলাম। বাউল গানটার মধ্যে অষ্টলঙ্কার থাকে, রঙ্গরস না থাকলে মজা হয়, এটা একটা মজার কথা। চেষ্টা করবো গানের জবাব দেওয়ার জন্য। আগে একটা গান দেখতে হয় নাকি বাবা, একটা গান করি। আমি তো পুরা মানুষ একটু খেয়াল করে বললেন, কারণ আমি তো ফলাই ফিরে করতে পারি না। তোরি কখন সার হরফে বাজান জানো তার কর্ম করে আমার বাজান তোরি কখন সার হরফে বাজান জানো তার কর্ম করে আমার
তুনাজিনা আর সাফারি বাজান কাকে মুর্শিদ হয় কান্দাবি আমার বাজান তুনাজিনা আর সাফারি সাইয়াদে গফুর সামর পাবেন কান্দাবি পবিত্র কোরআন সূরা আল ইমরান আয়াত নম্বর 102 পবিত্র কোরআন সূরা আল ইমরান আয়াত নম্বর 102 আল্লাহ বলতেছে হে মানুষ হে মুমিনগণ তোমরা মুসলমান না হইয়া কেউ কবরে প্রবেশ করিও না। আল্লাহ বলতেছে হে আমার বান্দাগণ তোমরা মুসলমান না হইয়া কেউ কবরে আসিও না। ও বাবা আমরা তো সবাই মুসলমানের বলা কি মুসলমানের বলা না নামাজ পড়ি রোজা রাখি কালেমা পড়ি বাড়ির গেলা মসজিদ আছে 5 ওয়াক্ত আযান দিলে নামাজ পড়ি কি বাবা আমরা তো মুসলমান তাইলে আল্লাহ আবার কেন বললো মুসলমান না হয়ে কেউ কবরে প্রবেশ করিও না। মুসলমান শব্দের বাংলা অর্থ কি জানেন এটা কিন্তু আরবি শব্দ হাই হাই আরে কারণ নিয়ে খালি একটা কথা বলছি মুসলমান শব্দের বাংলা অর্থ হলো আত্মসমর্পণকারী। মুসলমানের বাংলা অর্থ আত্মসমর্পণকারী। আত্মসমর্পণ করবেন কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহ বলছে আমার কাছে আত্মসমর্পণ না করে কেউ কবর আসিও না। এই যে আপনার যান দেখে আমার গুরু কিন্তু সুখ এই কথা বুঝছে যখন আলাদা করে পাইছে তাহলে আগে তোমার একটা চাপ দাবি এটা আলগামারি দিয়ে নাকি আমার গুরু কলম একবারে কি সুন্দর ফোকের মতো চাই আছে তোমার দেহে তোমার গান হলে আমার দেহে আমার গান হলে আরে তোমার বাবা তোমার গুরু কিন্তু ওই যে শিখতে গেছে হলে তুমি খেলানোর সাথে আমি খেলানোর সাথে কারণ দেখি এটুকু হেরা যে খেপে ওই যে আমার ভাই তো সেই প্রশ্ন যে হেরা যে খেপে যায় না কারণ দেখে তাই কি বললাম আল্লাহ বলছে মুসলমান না হয়ে কবরে প্রবেশ করিও না। মুসলমান মানে আত্মসমর্পণকারী। আত্মসমর্পণ করতে হবে কার কাছে? আমার আল্লাহর কাছে। আল্লাহরে দেখছেন আইসিন আপনার বইতে কোনোদিন দাওয়াত দিলে হ্যাঁ রাস্তা দিয়ে যায় চার দোকানে গেলে পাওয়া যায় তাহলে আল্লাহ কাছে আত্মসমর্পণ করবেন কেন? আমার আল্লাহ একটা সুযোগ দিচ্ছে মানুষকে। আল্লাহ বলছে কোথায়? পবিত্র কোরআন সূরা মায়েদা আয়াত 35 ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াত্তাকু ইলাইহি লা ইউসিলাকা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াত্তাকু ইলাইহি লা ইউসিলাকা। আল্লাহ বলতেছে হে আমার বান্দাগণ তোমরা ওসিলার মাধ্যমে আমি আল্লাহকে চিনিতে জানিতে বুঝিতে পারবে। এবার ওসিলা কারা? এই আবার আল্লাহ করে দিছে কোথায়? পবিত্র কোরআন সূরা নিসা আয়াত 59। পবিত্র কোরআন সূরা নিসা আয়াত 59 আল্লাহ বলতেছে আনুগত্য করো আমার, আনুগত্য করো আমার রাসূলের, আনুগত্য করো উলিল আমরির মিনকুম। কি কইছে আল্লাহ? কথা কি খারাপ লাগেনি বাবা?
এই যে 3-4 পোলাপান আছে না হেতা ভাব বেশি, তোরা একটু ভাব দিবি। আমার মেয়ের গানে শোনা, আমার গানে শুনে খালি চেয়ে থাকবি, ঠিক আছে? ঠিক আছে নি? আব্বা তোর সময় আমরা উল্লেখ করছি, কথা বলছো? তাহলে তোরা ভাবটা খাবি আমার মেয়ের সময়, আর আমার সময় খালি চেয়ে থাকবে আমাকে, ঠিক আছে না? আল্লাহ কি বললো? আনুগত্য করো আমি আল্লাহ, আনুগত্য করো আমার রাসূলের, আনুগত্য করো উলিল আমরিন মিনকুম যারা। এই উলিল আমরিন মিনকুম কারা? নায়েবে রাসূল যারা, ওয়ারাসাতুল আম্বিয়া যারা, শুহাদায়ে সিদ্দিকিন যারা, মুত্তাকি যারা, তারা হলো নায়েবে রাসূল। এটা আমাদের তরিকতের ভাষায়, সুফিবাদের ভাষায় হক্কানি আলেম যারা, তারাও নায়েবে রাসূল ওয়ারাসাতুল আম্বিয়া। কাজের কাছে যাইতে বসে হাদিস হলো সহিহ আল বুখারী। ওই জায়গায় একটা কথা বলছি না বাবা, আল্লাহর ওলি যারা, আল্লাহর বন্ধু যারা, তারা হলো আল্লাহর জাতের সদস্য, আল্লাহ পরিষদের সদস্য। আল্লাহ আল্লাহ করতে করতে যেই মানুষটা আল্লাহ নিকটবর্তী হয়ে যায়, আল্লাহর কাছাকাছি হয়ে যায়, আল্লাহ রাজ্যে বলে আমিও তার হয়ে যায়। শুধু তাই না, আল্লাহ বলে ওই বান্দার হাত আমি আল্লাহর হাত, যেই হাত দিয়ে সে ধরে। ওই বান্দার চোখ আমি আল্লাহর চোখ, যেই চোখ দিয়ে সে দেখে। ওই বান্দার মুখ আমি আল্লাহর মুখ, যেই মুখ দিয়ে সে কথা বলে। ওই বান্দার কান আমি আল্লাহর কান, যেই কান দিয়ে সে কথা শোনে। ও বাবা, একটা মানুষের হাত আল্লাহ, পাও আল্লাহ, চোখ আল্লাহ, কান আল্লাহ, বাবা ওই মানুষটার নাম হয় কি? ওই মানুষটার নাম হয় ওলি আল্লাহ, ওলি আল্লাহ, ওলি আল্লাহ, ওলি আল্লাহ, ওলি আল্লাহ। আল্লাহ আল্লাহ করতে করতে আল্লাহর জাতের সাথে মিশে গিয়ে যারা আল্লাহ রঙে রঞ্জিত হয়, আল্লাহ পরিষদের সদস্য হয়, তারা হয় ওলি আল্লাহ, নায়েবে রাসূল, ওয়ারাসাতুল আম্বিয়া, শুহাদায়ে সিদ্দিকিন। বাবা তাদের কাছে আত্মসমর্পণ করলে আমার আল্লাহর কাছে আত্মসমর্পণ করা হয়ে যায়। যারা তরিকা নিছেন, গুরু ধরছেন, তারা তো ভালো। যারা ধরেন নাই তাদের কথা কই, এই বাবারা কথা কইস না। আর আমাদের দেশে কতগুলো হুন্ডা চলে না, হুন্ডা চলে, পালসার, ইয়ামাহা, আবার কি জানি R15 না, কি জানি R15 না, R15। ওই মোসর দিলে R15 দিলে, এটা মোসর দিলে মনে হয় হাতে শীতকালে গেছে খাই থেকে, ঠিক না? জন্মের চালান চালায় দুপুরে জায়গায় জায়গায় পড়ে যায়, পড়ে না? এক একটা হুন্ডার দাম 3 লাখ, 3.5 লাখ টাকা, কি ঠিক না? 4 লাখ আছে, কারণ আমি এত টাকা পাবো, আমি জীবনে কিনে দিই, দাম জানি না। তাহলে 4 লাখ 5 লাখ টাকারও বেশি দাম আছে হুন্ডা। 2.5 লাখ টাকা হুন্ডা কিনছে, মাগার 25,000 টাকা কিন্তু কাগজ করতে নাই, পিছনে একটা অনটেস্ট লাগিয়ে চালায়। আছে না হুন্ডা? আছে, আছে না ভাই অনটেস্ট? 2.5 লাখ টাকা হুন্ডা কিনছে, 25,000 টাকা কাগজ করবে, এটা কিন্তু করে নাই। গোয়ার পিছনে একটা অনটেস্ট লাগিয়ে খালি চালাইতেছে 2 বছর। হ্যাঁ হ্যাঁ, তাই তো 2 বছর হয়ে গেছে, অনটেস্ট করে নাই, কাগজ লাগায় নাই। এটা কি করে? জায়গায় জায়গায় গেলে সার্জনে ধরে, পুলিশে ধরে। ধরলো বাবা, কথাটা কেন কইলাম? যারা মুর্শিদ নামের কাগজ না লাগাইছে, মুর্শিদের নাম্বার প্লেট না লাগাইছে, কাগজ জায়গায় জায়গায় পুলিশ সার্জন ধরবে। পুলিশ সার্জন কারা জানেন? দেহের মধ্যে কাম কতলো মোহাম্মদ ভাষজ্য 6টা রিপু আছে। তরিকাবদ্ধ মানুষ মুর্শিদের নাম নিলে রিপু গুলো তার দমন হয়ে যায়, আর বেতরিকার মানুষ যারা তাদের এই তরিকার বই রিপু গুলো জাগ্রত থাকে। এই জন্য ওয়ান টেস্ট লাগাইয়া চললেন না, মুর্শিদ নামের কিছু কাগজপত্র রেজিস্টার করে লাগাইলে। খারাপ কইছিলি বাবা? হ্যাঁ, আমার বাইক হয়ে কথা বাইক তো শোনা যায়, দেখি বাইক তো শোনা যায়নি ভাই? হ্যাঁ, এ কথা বাইক তো শোনা যায়। এই কথাটা কইলাম, যারা তরিকা নেন নাই কাগজ আপনি তো বলে দিয়েছেন নাকি, ঠিক না? এই জন্য বললাম। হ্যাঁ,
রশিদ বলে মুর্শিদ আমার বাজার মুর্শিদ আমার পারের কান্নার দোল বাজান মুর্শিদ আমার পারের কান্নার দোল আমি জসিম ভাইও কই আমার জামাল ভাইও কই যদি বাচ্চা থাকে তাহলে তো গান গাবো কি ঠিক না আর মরে গেল তার গান গাওয়ার কথা নেই তো বাচ্চা যদি থাকে আর গান যদি গাই এই বাড়ির জন্য বায়নার কথা মানে জীবনে বলি ঠিক ঠিক আছে ঠিক ধন্যবাদ আল্লাহ গানের অভাব রাখে নাই দেশে গান টোটাল বাংলাদেশে গাই আপনাকে তো এখন সারা বাংলাদেশ ঘুরে গান গাই সারা বাংলাদেশে এমন কোনো বয়স নেই যে হেমার সকালে তো বিশেষ ফেলা গান না গেছে আর না হয় কালকে আমি আর ফকিরাবুল নরসিংদী গান গেছি এর একদিন আগে গেছি দেবী গান সারা বাংলাদেশ চন্দ্রাও বর্তমানে সারা বাংলাদেশে গান গায় আমার আর বায়না করেন না আমার সাথে ভালো বই ঠিক আছে বড় বড় বই কিনে গান দেবেন আমার মতো হেমার সকাল বানা করার দরকার নেই মুর্শিদের নাম ধরে প্রচার করার জন্য গান গায় আমার বেশি টাহা নেই আমি গরিব মানুষ আল্লাহ শান্তিতে রাখছে এত বড় কাহায় গান গাই এখানে যেই টাহা দেবে একটাও বাঁচবো না তারপরও গান আইছি একটা করতে না তারপরও গান আইছি ভালোবাসার খাতিরে এক পালা গান না গেলে কি বাবা রাত ধরে ঘুমাইলে আমার সবসময় ভালো থাকতো না সারা রাত গান গাই যদি 2000 টাকা না থাকে এটা কামলার দাম এই জলিলের বেতন 2500 টাকা ওর সমান টাকাও থাকতো না তাহলে আইছিল ভালোবাসার খাতিরে আপনার এত কথা সাইড দরবার কইলে যে গান গান হয়ে অত ভুলে যান জান না কি বাবা বলবো এই জন্য হাতে পায়ে ধরে কই এই বাড়িতে আমার বায়না করে না অন্য জায়গায় গান দিয়ে আপনার আমার অন্য বইতে নেন ভালো বইতে
আরেক চাই ভরা হাতে চাই জীবন জগৎ জিগাইয়া নদী যেইভাবে জিজ্ঞাসা করে ধর্মরাজ এমন একটা গান আমি জীবনে শুনি নাই সেই গানটা প্রশ্ন করছে যারাই রাহে পাই কেমন করে জবাব দিব খুঁজিয়া না পাই চিন্তা ভাবনায় পড়ে গেছি আমার ভাই যে গান গেছে জীবন অভিজ্ঞ এটা হলো এই চিন্তায় পড়ছি আর বারাগর কথা তো কারো চিন্তা ঢুকে নাকি তাইলে বাবা প্রশ্ন জবাব কি শুনবেন তাইলে দিমু আর যদি কন্দ বইয়া যান তাহলে এটাকে এই বইয়ে যান আর একটা হবে আপনাকে শুনবেন বললে বলুন দুটা কথা ভালো লাগবে আর যদি কোন কথা কয়েন না প্রশ্নের জবাব লাগবে না গান আপনার গাও লাগবে না বইয়ে যান আমার বাইকে ওকে ঠিক আছে না জবাব দিব আচ্ছা মানুষ হয়েছে 7 জন দেখেন পেট হয়েছে 6টা আবার আসছে কক্ষ মানুষ হয়েছে 7 জন 7 জন মানুষের পেট তো 7টা হইব নাকি কম বেশি আছে পেট হয়েছে 6টা তা কম হয়েছে না আছে একটা মানুষের 2টা পাওয়ালে 7 জনে কটা পাওয়ায় মানে পাও হয়েছে 13টা একসঙ্গে নাই দেখেন ক্রিমেটের জায়গা 242টা বাহু বাহু মানে জাতের উপর অংশ বাহু 243টা চোখ গানের কি যে একটা ভাব আমি তো তালাশ করে কই যাবো মানুষ হয়েছে 7 জন লিঙ্গ হয়েছে 9 লাখ খেয়াল করছেন জমিদার হয়েছে 6 লাখ গানের আগা মাথা পাইছি জীবনে শুনছেন আপনারা শুনছেন ওই যে কইছে আনকমন প্রশ্ন জিগাবেন বাইর করছে আনকমন জন্মের আনকমন আসলে এই মানুষটা কিন্তু বাইরের মানুষ না বাইরের কেউ না এই যে মানুষটা এটা দেহের খবর এর বাইরের কিছু না আপনারা মনে করছেন না জানি কত কিছু এটা হলো এই দেহটা আছে না এই দেহ বান্ধবের খবরটা হলো এই যে কথা একটা মানুষের মধ্যে এই যে 7 জন মানুষ করছে 7 জন কি করতে পারে দেহের মধ্যে 7টা সাগর আছে কথাগুলো ভালো লাগবে সাগর হয়েছে কয়টা 7টা সাগর কি লবণ একটু সুগা সর্দি দবি দুগ্ধ 7টা সাগর এই 7টা সাগরকে লেখক মানুষ বানাইয়া গানটা লেখছে খেয়াল করে এই মানুষের মধ্যে লবণ ইক্ষু সুরা সর্দি দবি দুগ্ধ জল এক পা হয়েছে কয়টা 13টা সাগরের পানি চলাচল করে কি দিয়া করতে পারেন হ্যাঁ নদী নদী লাগে না রে ভাই সাগরের পানি জোয়ার ভাড়া কি দিয়া ভাই কোনটা কে সাগর চেনেন নাই সাগর চেনেন না বঙ্গোপসাগর জান নাই কুয়াকাটাও জান নাই থ্যাংক ইউ ধন্যবাদ আপনাদের তাহলে সাগরের পানি চলে হইলো জোয়ার বাতাসে কি দিয়া নদী দিয়া এই যে বলছে 13 পায়ে হাতে মানুষ চলে এই পাও গুলা কি এই 7টা সাগরের পাও হইলো 13টা নদী মানুষ আরে কি দিয়া চলাচল করে কি দিয়া পানি চলাচল করে কি দিয়া এই তো বুঝে জবাব আপনারাই দিতে হবে আমার
হালা কর এটা বন্ধ করে না ভাই হালা বন্ধ করে না মানুষ পাইছেন 7 জন পাও পাইছেন 13টা 6টা পেট বার করুন 6টা পেট কি জানেন এই প্রত্যেকটা মানব দেহের মধ্যে 6টা চক্র আছে তাহাকে বলা হয় সরচক্র প্রত্যেকটা মানুষের মধ্যে 6টা চক্র আছে এই 6টা চক্রকে বলা হয় সরচক্র এই সরচক্র হলো 6টা পেট এই পানির যত নির্যাস যত কিছু এই চক্রের মাধ্যমে ঘূর্ণিপাকের মধ্যে চলাফেরা করে দেখবেন নদীর মধ্যে যদি ঘূর্ণিঝড় হয় ওইটা কয় নিম্নচাপ হয় বর্তমানে নিম্নচাপ হয় না আমি দেখিনি যারা নদীর পর বাড়ি তারা দেখছে নিম্নচাপ হলে প্রথম হলো পানিটার একটা ঘুরপাক দেয় ঘুরা দেয় কিন্তু খেয়াল করছেন অনেকে দেখছে এটা গ্রাম্য ভাষায় ঘূর্ণিঝড় কয় আর শুদ্ধ ভাষায় বলা হয় এই নিম্নচাপ এটা একটু বেশি জোরদার হলে এটা একটা ভয়াবহ হেরিকেন একটা নাম দেয় এই 6টা চক্র চক্র মানে ঘূর্ণপাক এই নদীর জলগুলো ওই 6টা চক্রের মাধ্যমে চলাফেরা করে 6টা চক্র বইয়া ঘূর্ণপাক দিয়ে বিভিন্ন জায়গায় দেহে প্রবাহিত হয় এই জন্য 6টা চক্রকে বলা হয়েছে 6টা পেট বুঝতে পারছেন চক্রগুলো কি মণিপুর চক্র মূলাধার চক্র স্বাধিষ্ঠান চক্র অনাহত চক্র বিশুদ্ধ চক্র আজ্ঞা চক্র মণিপুর মূলাধার স্বাধিষ্ঠান অনাহত বিশুদ্ধ চক্র আজ্ঞা চক্র 6 পেট পাইলেন মানুষ পাইলেন 7 পাও পাইছেন এখন 242টা সে বাহু 243টা চোখ লাগছে নিবিলে বেবা কি কওয়া লাগবো নি বাবা বলবেন আপনারা বলবেন তো না আবার করবেন চন্দ্র দুটা গান হলে আপনি বই পড়েন কোনটা করবেন প্রত্যেকটা নদী যেখানে মিলিত হয় খেয়াল করবেন তাকে বলা হয় মোহনা মোহনা ছিলেন না বাবা একটা নদী 2টা নদী 3টা নদীর মিলনস্থলকে বলা হয় মোহনা 2টা নদী মিলন বলা হয় মোহনা ওই মোহনার মধ্যে আবার কিছু কিছু আকৃতি হয় বদ্বীপের মতো যারা ভূগোল করেন তারা বুঝে না লেখাপড়া করে আমি বুঝি নাই এই দেহের মধ্যে এই যে 7টা সমুদ্র 13টা নদী এগুলো যে চলতেছে দেহের মধ্যে এদের ধারা আছে উপধারা আছে নদীর কিন্তু অনেক শাখা নদী আছে আছে না বাবা একটা নদীর 3টা 4টা শাখা নদীও থাকে একটা নদীর অনেকগুলো শাখা নদী থাকে আবার ওই নদীগুলো খালের মতো উপশাখাও থাকে নদীর পানি যায় কি দিয়া খাল দিয়া যায় না বাবা সাগরের পানি প্রবাহিত হয় নদী দিয়া নদীর পানি যায় খাল দিয়া এই নদীর মিলনের স্থলকে বলা হয় মোহনা এই দেহের মধ্যে এই যে যতগুলো সাগর যতগুলো নদী যতগুলো উপনদী প্রত্যেকটা নদীর মিলন স্থল হলো ওই নদীর চক্ষুগুলো ওই নদীর চক্ষু আমার ডাল তার গানের ভাষায় লেখছে প্রত্যেকটা নদী যেখানে মিলিত হয়েছে নদী উপনদী যাকে খাল বলা হয় আমাদের গ্রামের ভাষায় এগুলো যে জায়গায় মিলিত হয়েছে সে জায়গায় একটা চোখের আকৃতি দেহের মধ্যে তাতে হলো বাবা 243টা চোখ এই দেহের মধ্যে আছে কথা কি বুঝাইতে পারছি এই 243টা চোখ হলো দেহের মধ্যে নদীর 2 পাট দিয়ে যে যায় যখন জোয়ার যায় দেখবেন মানুষের শক্তি থাকে কোথায় বাবা হাতে থাকে না কিছু করলে কয় রাতের বাহুতে কবজিতে জনমের জোর কয় না একটা ঘুষি দিলে কর কবজিতে জনমের জোর এই কবজি আর এই বাহুতে যার শক্তি বেশি সেই নদীটা ভাঙ্গে বেশি নদীর পার আছে না নদীর পার
সব নদী কিন্তু বাবা ভাঙ্গে না, ভাঙ্গেনি। যেই নদীতে জোয়ার আসে স্রোত থাকে এই নদী কিন্তু পার ভাঙ্গে, ভাঙ্গে না। যেই নদীটা বেশি ভাঙ্গে ওই নদীতে এখন শক্তি বেশি, পাওয়ার বেশি। এই দেহের মধ্যে ওই রকম 242টা স্থানে পয়েন্টে ওই নদীগুলা দেহের ভাঙ্গন ঘটায়। এই জন্য বলা হয়েছে 242 বাহু, 242টা জায়গায় দেহের ভাঙ্গন ঘটায়। আমি হেমায়ত সরকার এক সময় আমার গায়ে যৌবন ছিল, আমার গায়ে রং ছিল ভালো, চেহারা ছিল ভালো। এখন কিন্তু বাবা ওই ভালো রঙের ভালো চেহারা নয়। আছে বাবা, আছে। কোন এক সময় চন্দ্রের মতো 10টা 15টা দেয়া গেছে, এরকম 5-6 তেল হইয়া পড়তে দেহের মধ্যে ভাঙ্গন লেগে গেছে। এই দেহের মধ্যে নদীর ভাঙ্গন লেগে গেছে বাবা। ওই নদীর জোয়ার ভাটা চিনি নেই তো, জোয়ার ভাটা না চিনে বাবা অসময় অসময় ওই বিভিন্ন জায়গায় যাইয়া জায়গা মতো যাইয়া সব শেষ করে এখন আমার দেহের মধ্যে ভাঙ্গন শুরু হয়ে গেছে। এই যে 242টা বাহু, এই বাহুটা হলো দেহটাকে ভাঙ্গন করায়। এটা হলো এই নদীর স্রোত ধারা, এই 7টা সাগর 13টা নদীর দ্বারা সম্পূর্ণ দেহটা পরিচালিত হয়ে যায়। কথাটা কি খারাপ বললাম বাবা? আপনারা প্রথম মনে করছেন না জানি কতগুলা কথা লাগবে। আসলে এক জায়গার কথা বিভিন্ন সাধক বিভিন্ন ভাবে লেখে, সে তার মন থেকে লেখে, আর বিভিন্ন সাধক তার জবাব করে। আমার মনে হয় আমার বাজানোর প্রশ্নের জবাব এখানে সমাপ্ত হলো। তার বাহু দিলাম, চোখ দিলাম, পেট দিলাম, পাও দিলাম, সব দিয়ে সব কিছু আছে আর কিছু এখন লিঙ্গ লাগছে। আমার ভাই মনে লাগছে, ধন্যবাদ। এই তো আমার পুরাই আসলে রয়ে গেছে। লিঙ্গ কয়টা? 9টা। জনি কয়টা? 6টা। এরা কোনো বাইরে না, এটা কিন্তু বাহিরে না। প্রত্যেকটা খেয়াল করবেন, লিঙ্গ দ্বারা মানুষ সৃষ্টি হয়। লিঙ্গ দ্বারা কি হয়? মানবের সৃষ্টি ঘটে। জনি দ্বারা কি হয়? মানবের সৃজন ঘটে, নাকি বাবা? জনিতা আর লিঙ্গ দ্বারা মিললে মানুষের সৃজন হয়। তাহলে এই প্রত্যেকটা মানুষ সৃষ্টি থেকে পর্যন্ত 9টা বাতন ঘুরে একটা মানুষ ধরাধামে আসে। 9টা লিঙ্গ কি করতে পারেন? আমি হেমায়ত সরকার জন্মের আগে কোন কোন জায়গায় ছিলাম, সেখান থেকে কিভাবে ধরাধামে এসেছি। জমাদার, নমাদার, আয়নার, কোথা, অজ্ঞা, ফেগেলি, ফেগেলি, কামেলি, এরপরে মানবের রূপ। কি বললাম? জমাদার, নমাদার, আয়নার, লোফা, কি, অজ্ঞা, নেজগা, ফেগেলি, ফেগেলি, কামেলি। এই হলো 9টা লিঙ্গ। আমি ছিলাম গঞ্জমুখী পুশিদার গোলায় জমাদার, অর্থাৎ জমাদাত অবস্থায় 1 ফোঁটা পানির রূপে আমি যখন আমার মায়ের সেখানে চলে যাই, 1 ফোঁটা পানি থেকে আল্লাহ পাক আমাকে প্রথম একটা জমাট রক্ত সৃষ্টি করে। প্রথম মাসে মায়ের জানি বা না জানি, দ্বিতীয় মাসে তো হয় কচু পাতার পানি, তৃতীয় মাসেতে হয় রক্ত মাংসের চাকা, চতুর্থ মাসেতে হয় হাড় মাংসে পাকা, পঞ্চম মাসে তার পঞ্চত্রা জাগে, ষষ্ঠ মাসে তার স্বরলিপু জাগে, সপ্তম মাসে তার সপ্তবেদ হয়, অষ্টম মাসে অষ্টপাস হয়, নবম মাসে নববিধা ভক্তি জাগে, 10ম মাস 10 দিনে হেমায়ত সরকার ধরাধামে আগমন। এই যে 9 লিঙ্গ। কথা কি খারাপ লাগছে বাবা? তাইলে 9টা লিঙ্গ, এবার 6টা জনি লাগবো না? 6টা জনি কি? এই যে বলছিলাম, এটা হলো কাম। খেয়াল করেন, কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য। কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য। এই হলো 6 জনি। 6 জনই নবলিঙ্গ। আর কোথায় নহলে পেট ব্যথা করে। কি ঠিক আছে না? প্রশ্ন করে আমার ইচ্ছাই আছে, আসে যে কথা বাদ করছ হিসাবে আমার টাকা বকশিস দেওয়া আছে। তোমার বক্তব্য যদি কেউ আমার টাকা দেওয়া তাড়াতাড়ি
আমার বকুল আমার পারের কাঁদবে মুর্শিদ আমার পারের কাঁদবে